ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 56, অর্থাৎ 56 নম্বর দিন, 56 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 18/1/2025, আর আজকের ডেট হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে 10টা 10। টেম্পারেচারটা আজকে মোটামুটি খুব গরমও নয়, ঠান্ডাও নয়। রাত্রের দিকটা একটু ঠান্ডা লাগছে বাইরে, জাস্ট আমি বাড়ি ফিরলাম, ফিরেই ভিডিওটা বানাচ্ছি। দেখ, আমি আগের ভিডিওতে বলেছিলাম, মানে 55 নম্বর ব্লগে বলেছিলাম যে আজকের ভিডিওটা অর্থাৎ 56 নম্বর যে ভিডিওটা রাত্রিবেলা হয়তো নাও বানাতে পারি। তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা ফাংশন হচ্ছে, প্রচণ্ড সাউন্ড আসতে পারে, তো সেই কারণে ভিডিওটা বানাতে নাও পারি। কেননা রাত্রিবেলায় আমি ভিডিওটা বানাই, বা দিনের বেলা সাউন্ড ভালোই আসছিল। এখন দেখতে পাচ্ছি ওরা ওই ব্যান্ড সেট আপ করছে বলে সাউন্ডটা অনেকটা কম আছে, স্টার্ট হয়ে যাবে আর বানাতে পারবো না। 12টা 1টা অবধি তো মিনিমাম হবেই। দুদিনের প্রোগ্রাম, কালকেও একই কনসেপ্ট, কিন্তু আজকে রাত্রিবেলা আপাতত সিচুয়েশান আন্ডার কন্ট্রোলে, তাই ভিডিওটা বানাতে পারছি। যাই হোক, আজকে সকালে উঠেছি 9টা নাগাদ। উঠে খানিকক্ষণ পড়ছিলাম, পড়ার পরে হঠাৎ একটা বন্ধু ফোন করলো যে অনেকক্ষণই পড়ছিলাম, মোটামুটি 12টা 15 অবধি পড়েছি সকাল থেকে। সকালে জল খাবার বলতে রুটি খেয়েছি আজকে। যাই হোক, মুখ ধুয়ে চাটা খেয়ে পড়তে বসে গেছিলাম। কালকে অলরেডি বলছিলাম যে ইলেকট্রিক্যাল প্রবলেম হচ্ছে, আজকে দেখছি সেরকম কিছু হচ্ছে না। সকাল থেকে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার, একদম ঠিকঠাকই আছে। যাই হোক, সকালবেলা উঠে পড়তে বসে গেছি, চা মুখ টুক ধুয়ে দিয়ে মোটামুটি 11টা পর্যন্ত, 11টা সাড়ে 11টা পর্যন্ত পড়ার পরে টিফিন করতে উঠেছিলাম। রুটি তরকারি করেছিল মা, আমি ওটাই খেলাম। খাওয়া দাওয়া করার পরে হঠাৎ বন্ধু ফোন করলো যে ওর গাড়িটা লাগবে আমার। তা আমি বললাম ঠিক আছে, নিয়ে যেতে পারিস, কোনো অসুবিধা নেই। যাই হোক, ওটা হওয়ার পরে ওকে বললাম যে আমার বেরোতে দেরি হবে, 12টা 15 20 হয়ে যেতে পারে। যাই হোক, তা ও আমাকে বললো গাড়িটা নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি নিয়ে গেল না। আমি তারপরে 12:30টার সময় বেরোলাম। বেরিয়ে স্যার একটু ফোন করেছিল। আমার একটা পুরনো, মানে বাগান বয়সে পড়ার সময় একটা বন্ধু ছিল, ও আজকে ছিল। ও বর্ধমানে বোধহয় চাকরি করে। তা ওর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, স্যারও ছিল। তিনজনে মিলে মোটামুটি কথাবার্তা বলছিলাম। তো স্যারের ক্লাস ছিল, স্যার বেরিয়ে গেল। আর একটা বন্ধু এসেছিলো, ওর সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি ফিরতে দেরি হয়েছে। এবার মেন প্রবলেমটা হয়ে গেছে, আমি 2:10-15 করে লেভেল ক্রসিংয়ে চলে এসেছি। 10 নাগাদ, 15 নয়, 2:05-10 নাগাদ। তারপরে আসার পরে লেভেল ক্রসিং আমাদের এখানে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো ফেলা ছিল, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 3টে। তারপর চান টান করলাম। চান করার পরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। আর ফাংশানে মা গেছিলো, তারপরে বাবা খেয়ে নিল। তারপর আমার খেতে একটু দেরি হলো। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে রেস্ট টেস্ট নিয়ে একটু পড়তে বসলাম, খানিকক্ষণ পড়লাম। সন্ধেবেলায় বলবো, বিকালে সেরকমভাবে করতে পারিনি, সাউন্ড প্রচণ্ড হচ্ছিল, তাই সন্ধেবেলা একটু পড়ছিলাম। তারপরে 7টা 15 20 অবধি পড়ার পরে বেরোলাম। এবার কালকে বলছিলাম যে কালকে একটা ফিস্ট আছে, ইচ্ছা ছিল না, বড্ড টাইম লস হয়ে যাচ্ছে। তা লাস্টে বললাম যে না, লাস্ট ফিস্ট এটাই করে দেবো, করে দিয়ে আপাতত আর করছি না কোনো ফিস্ট। বড্ড টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, মানে 8-10 ঘন্টা করে ডেলি বেরিয়ে যাচ্ছে। আর অ্যাক্টিভ টাইমে বেরোচ্ছে বলে আরও সমস্যা আর কি। সকালবেলা ওই টাইমগুলো দুঃখেপে ভালো পড়া হয়, ওটা হচ্ছে না, অনেকটা মাইনাস হয়ে যাচ্ছে। অলরেডি আমি আগেই বলেছি যে জিওগ্রাফির পার্টটা আমি আবার নতুন করে রিকভার করা শুরু করেছি, যে কারণে প্রচুর সময় টানবে ওটা, ওই সাবজেক্টটা অলরেডি টানছে। আজকে পুরো টোটাল একটা ভিডিও কমপ্লিট করতে পারলাম না, কেননা প্রচুর লেখা থাকে আর কি। ভিডিও পজ করে করে লিখতে হয়, 1 ঘন্টার ভিডিও লেকচার থাকে, কিন্তু ওটা কমপ্লিট করতে করতে 3.5-4 ঘন্টা চলে যাচ্ছে। যাই হোক, করতে করতে মোটামুটি তারপর সন্ধ্যাবেলা বেরোলাম। বেরিয়ে মোটামুটি বাগানে ছিলাম। বোন আজকে কলেজে গেছিলো, কলেজ থেকে বাড়ি ফিরেছে, আমি আর যাই না, চলে এসেছে। তা ওখানে আজকে বাগানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিলো, গিয়ে একটু খাওয়া দাওয়া হলো। বন্ধুই খাওয়ালো আর কি, একদম কনফেস করে দিচ্ছি। তা খাওয়া দাওয়ার পরে মোটামুটি ফিক্সড হলো যে মাংসের দায়িত্বটা আমার, আর চালের দায়িত্বটা একটা দাদা। 6 জনের মতো হচ্ছে টোটাল। ওই 2.5 কিলো মাংস আর 1 কিলো সামথিং ভাত আছে। 2.5 কিলোটা বেশি আছে, অনেকটাই বেশি। সবাই ব্যাচে মোটামুটি সবাই কম বেশি খেয়ে নেবে আর কি। সেই হিসাবেই ক্যালকুলেশন করা যায়, 200 টাকা করে প্রত্যেকের পড়েছে। দুজন করলো না, ওদের ওয়েডিংয়ে ছিল আর কি, করবে কি করবে না। একজন স্যার আর একটা দাদা, ওরা ওয়েডিংয়ে ছিল, আলটিমেটলি ওরা করছে না। যাই হোক, পরপর হচ্ছিল ওয়েডিং, মানে একটা বন্ধ করার ভালো আলটিমেটলি, মানে প্রতি সপ্তাহে সব রবিবার করে হচ্ছে। যাই হোক, ফিস্ট হলো, বাজার টাজার করলো। আমি বললাম যে বাজারটা আমার করবো না, আমার আর ভালো লাগছে না, তোরা বাজারটা করে না, কেন কাল থেকে আমাকে রান্নাটা করতে হচ্ছে।
তো ওরা বাজার টাজার করে দিল, মোটামুটি সব বাজার টাজার হয়ে গেছে 90%, শুধু মাংসটাই কালকে কিনবে আর টুকটাক কয়েকটা জিনিসপত্র ওগুলো কালকে কেনা হবে। কালকে মোটামুটি 11টায় জয়নিং টাইম আমি বলেছি, কেন ওরা সবাই 10টায় চলে আসবে, আমি একটু দেরি দিয়ে যাবো। কিছুটা পরে নেবো ভাবছি, সকালবেলা যদি উঠতে পারি। আজকে 7টায় উঠে পড়েছিলাম, কিন্তু এত ল্যাথার্জি লাগছিল যে কারণে আর পড়তে বসতে পারলাম না। সেই মানে পড়তে বসতে বসতে একটা দেরি হয়ে গেলে, এটা করলে হবে না, সকালে উঠলে বসে যেতে হবে। ওই সকালের টাইমটা একটা মানে ডিটারমিনেশন থাকে যে সকাল থেকে কোনো রকম ব্রেকেজ হবে না, একদম সকালবেলা যখন উঠবো। কিন্তু এই ভোরের দিকটা খুব প্রবলেম হয় আর কি। যাই হোক, অলরেডি মিউজিক চালু হয়ে গেছে, আমি ভিডিওটা এখানেই ক্লোজ করে দিতে হবে, কেননা সাউন্ড বুঝতেই পারছো আসছে, আমি অতটা এখন বুঝতে পারছি না, যেহেতু লাইভ মানে রেকর্ডিংটা হচ্ছে। এবার বেশি কিছু বলবো না, রাত্রিবেলা এবার খাওয়া দাওয়া করে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে কালকে সকালে উঠতে হবে, যতটা সকালে উঠে যায় ততটাই ভালো, কেন 11টার মধ্যে জল খাবারটা মেবি ওখানেই হবে। এবার সেই কারণে যতটা সকালে টাইম নিয়ে একটু পড়ে নেওয়া যায় আর কি। জিওগ্রাফিটা বেশি করে টানতে হবে, ম্যাথটা এখন হচ্ছে না। জিকে জিএসটা একটুখানি টানছিলাম, এই সিলেবাসটা কমপ্লিট করে নিলে অনেকটা চাপ কমে যায়। ঠিক আছে, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বলার মতো কিছু নেই, গোটা দিনের কভার আপ করে দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ।